সাধারণ হয় এর টেস্ট, যা গরম ভাতে দুপুরে কিন্তু জমেই যাবে। তো চলো আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো আজকে বানাবো বাঁধাকপির ভর্তা। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমি এরকম একটা গোটা বাঁধাকপি নিয়েছি। তো আমি পুরো বাঁধাকপিটাই করব না, তার জন্য আমি হাফ নিয়ে যতটা নেব ততটা কেটে নিয়ে তারপর জলে পরিষ্কার করে নেব। তো চলো এখন কেটে নিই বাঁধাকপিটা। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর ইউটিউবের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আমাকে যতটা সাপোর্ট করছো তার থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেও, তোমাদের কাছে এইটুকু অনুরোধ আমার রইল। এখন আমি বাঁধাকপিটাকে কেটে পুকুর ঘাটে চলে এসেছি। পুকুর ঘাট থেকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে যাচ্ছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে এখানে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন 4 চামচ মতো জল আমি এখানে অ্যাড করলাম। যেহেতু এই বাঁধাকপিগুলো এখন আমাদের সিজনের বাঁধাকপি, সেহেতু বাঁধাকপিগুলোতে এমন কিছু জল দিতে হবে না, এটা থেকে অনেকটাই জল ছাড়তে শুরু করবে। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট মতো ঢাকনা দেওয়ার পর আবারও ফিরে এলাম। এখন দেখো আমার অনেকটাই সেদ্ধ হয়ে বাঁধাকপিগুলো একেবারেই কিন্তু কমে গেছে। এখন বাঁধাকপিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারেই সেদ্ধ করিনি। এখন একটা পাত্রের মধ্যে আমি বাঁধাকপিগুলো নিয়ে ঠান্ডা করে নেব। বাঁধাকপিগুলো ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সির মধ্যে বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো মিক্সির মধ্যে নিয়ে যে একেবারে পেস্ট করে নেব সেটা কিন্তু নয়, আমি বাঁধাকপিগুলো কীরকম পেস্ট করব সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। আজকের বাঁধাকপিগুলো একেবারে মিহি করিনি, এখনও কিছুটা দানা দানা আছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এখন আমি কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পর এখানে আমি শুকনো লঙ্কা 7-8টা মতো আমি খুব লাল লাল করে ভেজে নেব। এই ভর্তাতে শুকনো লঙ্কা অবশ্যই দিতে হবে, তাহলে এর টেস্ট কিন্তু অসাধারণ হবে। এখন লঙ্কাগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে এখানে আমি বেশ কিছুটা বড় সাইজের 2টো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা এখানে ভেজে নেব। একেবারে যে লাল লাল করে ভাজতে হবে সেটা নয়, আমি হালকা একটা লালচে কালার চলে এলে এটাকে ভেজে নিয়ে কিছুটা পরিমাণ আমি একটা পাত্রে তুলে নেব। এখন তেলটা ঝরিয়ে বেশ কিছুটা আমি একটা পাত্রে তুলে নেব। আমি এখানে কিছুটা তুলে নেওয়ার পর আর কিছুটা এক সাইড করে আবারও কিছুটা সর্ষের তেল আমি এখানে অ্যাড করলাম। সর্ষের তেলটা দেওয়ার পর আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে আর বেশ কিছুটা আমি 7-8টা মতো বড় সাইজের রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে এখানে অ্যাড করেছি। রসুনের যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এখানে প্রায় আমি 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, সেটাও এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে দিলাম। টমেটো যাতে তেলের মধ্যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। যেহেতু বাঁধাকপিতে লবণ দিয়ে রেখেছি, লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন এইভাবে নাড়াচাড়া করার পর 1 মিনিট মতো, তারপর দেখো আমার মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। আমার অলরেডি কিন্তু টমেটোগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একেবারেই গলে গেছে। এখন মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি পেস্ট করে রাখা বাঁধাকপিটা এখানে অ্যাড করলাম। বাঁধাকপিটা দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা এই মশলার সঙ্গে বাঁধাকপি মিশিয়ে নিলেই কিন্তু ভর্তা যে তৈরি হয়ে যাবে সেটা নয়, ভর্তার একটা দারুণ স্বাদ আনার জন্য পুরো রান্নাটা কিভাবে করি সেটা কিন্তু দেখাটা অবশ্যই প্রয়োজন। তার জন্য আমি বাঁধাকপিটাকে কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাঁধাকপিটার রসটা কিছুটা শুষিয়ে এলে
কিছুটা যখন কড়াইতে লেগে লেগে যাবে তখনই কিন্তু বাঁধাকপির মধ্যে এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দেব। আমি বেশ কিছুটা ধনেপাতা এখানে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর সেটা এখন অ্যাড করলাম। সেটা খুব ভালো করে আমি এই বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর কড়াইতে দেখো বেশ আমার লেগে লেগে যাচ্ছে, জলটাও অনেকটাই শুকিয়ে এসছে। এখন আমি প্লেটের মধ্যে 3টে শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম আর একটু লবণ দিয়ে হাতে একটু এইভাবে ভেঙে নিলাম। এখন লঙ্কাটাকে ভেঙে নেওয়ার পর আমি এটাকে বাঁধাকপির মধ্যে মেশাবো। তার আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু কেউ চাইলে স্কিপ করতে পারো, তবে ভর্তার মধ্যে হালকা করে যদি এরকম চিনি দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন লঙ্কার যে মুচড়ে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই রান্নাটা সাধারণ হলেও কিন্তু অনেকটাই অসাধারণ। এখনও আমার কিছু উপকরণ এখানে অ্যাড করা বাকি আছে। এখানে আমি যে ভেজে রাখা পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। আর কিছুটা শুকনো লঙ্কা এইভাবে আমি আবারও মুচড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। ওপর থেকে 2টো শুকনো লঙ্কা রেখে দিলাম, কারুর যদি প্রয়োজন হয় সে নিয়ে নেবে। আর ঝালটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই একটু বুঝে শুনে দেবে। এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো